কি সুন্দর বাড়িগুলো। মায়াদ্বীপের সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে, আমার কাছে সবচেয়ে বেশি দারুণ লেগেছে হচ্ছে এই ঘরগুলো। চৌচালা বলে, তারা বলছে এটা চৌচালা বলে এই ঘরগুলোকে। টিনের বাড়ি মানে কি সাদামাটা? মেঘনার বুকে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি যেন সেই ধারণারই ব্যতিক্রম। নারায়ণগঞ্জের মায়াদ্বীপে এসে চোখে পড়ল এই অসাধারণ রঙিন টিনের বাড়ি। শুনলে অবাক হবেন, বাড়িটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা? মানে শৌখিন, যার খুব শৌখিন মানুষ আপনারা। আপনি কি করেন? ঢাকার গুলিস্তান থেকে দোয়েল বাসে মোগরাপাড়া, সেখান থেকে সিএনজিতে আনন্দবাজার, এরপর মেঘনার জলরাশি পেরিয়ে ট্রলারে মায়াদ্বীপ। পথ যত এগোই শহরের কোলাহল তত পেছনে পড়ে থাকে। সামনে শুধু নদী, বাতাস আর বিস্তীর্ণ জলরেখা। মায়াদ্বীপে নদী কেবল প্রকৃতির সৌন্দর্য নয়, নদী এখানকার মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। কেউ মেঘনায় মাছ ধরে সংসার চালান, আবার কেউ প্রবাসী থেকে পরিবারের জন্য স্বপ্নের ঘর নির্মাণ করেন। এই রঙিন টিনের বাড়িও যেন সেই স্বপ্নেরই এক দৃশ্যমান প্রতিচ্ছবি। আজকের দিনটা কেটেছে মেঘনার বাতাসে, দ্বীপের সৌন্দর্যে আর এখানকার সহজ সরল মানুষের আন্তরিকতায়। একটা ঘর আপনার 10 লাখ 8 লাখ টাকা দেয়। একটা 10 লাখ? শহর আমাদের শেখায় সৌন্দর্য খুঁজতে ইট পাথরে, আর মায়াদ্বীপ শেখায় সৌন্দর্য কখনো টিনের দেওয়ালেও রঙিন স্বপ্ন হয়ে ফুটে উঠতে পারে। এই দ্বীপ থেকে তাই শুধু কিছু দৃশ্য নিয়ে ফিরেছি কিছু মানুষের গল্প, কিছু নদীর স্মৃতি আর এক টুকরো মায়া। আপনাদের মায়াদ্বীপ দেখতে আসলাম, বুঝছেন? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এখন পর্যন্ত দেখা হয়নি, তবে ঘুরবো। কি কি মাছ এখানে? হাই বলে দাও তো। তোমার নাম কি? হাবিব। তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তো ভালো আছেন? তোমার দাঁত তো ফাঁকা হয়ে গেছে চকলেট খেতে খেতে।